হয় না ধ্রুব যে আমার বাড়ির লোক আর তোমাদের কাউকে বিরক্ত করেছে? কমলিকা, বিশ্বাস করবে না জানি, কিন্তু আই রিয়েলি মিস ইউ, রিয়েলি। সো নাইস অফ ইউ রুষা। কি জানো তো, কাউকে কাউকে না বন্ধু ছাড়া আর কিছু ভাবতে ইচ্ছে করে না। তুমি তাদের মধ্যে একজন। আজকে নিশ্চয়ই আমাকে মিস করছো বলে এখানে আসুনি তোমরা? না, আসলে আমরা একটা সমস্যায় পড়েছি, তাই তোমার কাছে এসেছি। আমি তোমাদের কি সমস্যা মেটাতে পারি সেটা তো বুঝতে পারলাম না। আমার মা, বড় মা, ওরা দুজনেই একটা সিদ্ধান্তে আসতে চাইছেন। সিদ্ধান্তে কিছু বাকি আছে নাকি ধ্রুব? আছে কমলিকা, আমি আজও কিন্তু সেই সিদ্ধান্তটা সত্যি সত্যি নিতে পারিনি। সেটা তোমার ছেলে মানুষ। সে তুমি যাই বলো না কেন, কিন্তু তুমি আমাকে যেটা বলে এসেছিলে সেটা আজ অবধি আমি মেনে নিতে পারিনি। বিয়ের কথা বলছো তো? হ্যাঁ, আসলে তিনটে জীবনেই পরিণতিহীন হোক এটা আমি কখনোই চাই না। তিনটে জীবন নিয়ে ভাবার তো তোমার কোনো দায় নেই। তোমার দায় হচ্ছে দুটো জীবন নিয়ে ভাবার। আমার কাছে এই মুহূর্তে কি জন্য এসেছো, কি দরকার সেটা বলো। আমি বলছিলাম কি, বলছিলাম যে এই সানডে, মানে এই রোববার তুমি ফ্রি আছো? কেন বলো তো? তোমাদের অনুষ্ঠানটা কি এই রোববার? দুজনে যদি চুপ করে থাকো তাহলে কি করে হবে? হ্যাঁ, মানে মানে মানেটা আমি জানি চুপ। কোথায় কখন সেটা বলো। কিছু না, বাড়িতেই অল্প কিছু ক্লোজ, মানে খুবই ক্লোজ লোকজন তারা থাকবেন। কমলিকা, তুমি এই পুরো ব্যাপারটা কিভাবে নেবে আমি জানি না, কিন্তু তোমার আশাটা আমার কাছে ম্যাটার করবে। কেন? বলতে পারবো না জানো তো, কিন্তু আমি নিজে চাইবো যে আমার সঙ্গে তোমার সম্পর্কটা চিরদিনের জন্য থাক। হাসছো? আজ হাসছো কমলিকা, কিন্তু একদিন সময় তোমাকে নিশ্চয়ই বোঝাবে। সময় আমাকে সুযোগ দেবে প্রমাণ করার, আর আমি প্রমাণ করব যে আজকে আমি যে কথাটা বললাম সেটা শুধু শুধু মুখের কথা নয়। যেটা বললাম সেটা বিশ্বাস করে মন থেকে বললাম। তোমরা তাহলে আমাকে ইনভাইট করতে এসেছো, তাই তো? কমলিকা, তুমি কি জানো যে তুমি আমার আর ধ্রুবর মাঝখানে একটা ব্রিজের মতো? সত্যি, তুমি না থাকলে আমরা কোনোদিন এক হতে পারতাম না। তুমি যদি নিজে থেকে নিজের জায়গাটা ছেড়ে না দিতে, দয়া করে, আমি আবার সংসার করতে পারতাম না। আমি
আমি জানি যে তুমি তোমার এই উদারতা কোনোদিন স্বীকার করবে না, কিন্তু আমি জানবো যে এটা কত বড় সত্যি। আমি জানবো, আর আমি এটা বিশ্বাসও করব। রোববার অনুষ্ঠানটা কোথায় হচ্ছে ধ্রুব? বাড়িতেই হবে। আসলে মা বড় মা সবাই পুরনো দিনের মানুষ, তো তাই বাড়িতেই করতে চান, কারণ রুষা এখন মানে রুষা তো ওই বাড়িতেই, মানে রুষাকে তো আমরা ওখানেই। প্লিজ ধ্রুব, বারবার মানে বোঝাতে হবে না। আমি এতটা নির্বোধ সেটা ভাবার কোনো কারণ নেই। তুমি আসবে না, না? তুমি আসবে না তো? আমি জানি তোমার জায়গায় আমি থাকলে, আমি কেন, যে কোনো মেয়ে থাকলে সে কোনোদিন আসতো না। এই বিষয়টা অপমান ছাড়া আর অন্য কোনো রকমভাবে নিতে পারতো না, কিন্তু আমার মনে তোমার জন্য রেসপেক্ট আছে। আমি তোমায় রেসপেক্ট করি, বিলিভ মি, আমি তোমায় ভীষণ রেসপেক্ট করি কমলিকা। তোমার কথা আমি অবিশ্বাস করছি না রুষা, ভেবো না। তোমাদের বিয়ের অনুষ্ঠানে আমি নিশ্চয়ই যাব। এখন আমি আসি, আমার ক্লাস আছে। সরি, তোমাদের জন্য চায়ের ব্যবস্থাটুকু করতে পারলাম না। রোববার সকালে আসবে তো? রুষা, তুমি কি পছন্দ করো? আমি তোমাকে কিছু দিতে চাই। তুমি সত্যি আমাকে কিছু দিতে চাও? তাহলে একবার এসো, প্লিজ একবার এসো। আমার কাছে সেটাই গিফট হবে। বাহাকে বলনি? বাহা, আমি যতদূর শুনলাম যে ও বিদেশ যাচ্ছে পড়াশুনো করতে, তাই। ও ঠিক আছে, তুমি যখন কিছু বললেই না, তখন আমি আমার পছন্দের কিছু তোমার জন্য নিয়ে যাব। আসছি। কমল থাক। এই কমলিকা, আর ইউ ফাইন? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, জাস্ট মাথাটা একটু ঘুরে গেছিল। কি হয়েছে কি তোমার? কিচ্ছু না, আমি ঠিক আছি একদম। তুমি প্রেশার চেক করিয়েছো? অনেক সময় লো প্রেশারে তো মাথা ঘুরতেই পারে। আমার গর্ভে এখন তোমার সন্তান ধ্রুব, তাই মাঝে মাঝেই মাথা ঘুরে বমি হয়। অনেক কষ্টে সকলের কাছ থেকে আড়াল করে রেখেছি এই সত্যিটা। জানি না আর কদিন এভাবে আড়াল করতে পারবো। একদিন তো প্রকাশ পাবে, কিন্তু আমি কখনো তোমার পরিচয় দেব না। সিঙ্গেল মাদার হয়ে আমি একা আমার বাচ্চাটাকে মানুষ করব। কারোর জানার দরকার নেই তো কারোর জানার যে কে বাচ্চার বাবা। কেমন আছো এখন? ঠিক লাগছে কি? হ্যাঁ, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। দেখি তোর মুখটা এরকম পেল লাগছে কেন? হ্যাঁ, আমার ক্লাস আছে রুষা, আমি আসছি। শোনো, আমার মনে হয় তোমার একটু রেস্টের প্রয়োজন আছে কমলিকা। আমাকে নিয়ে অত ভেবো না। আমি অতটাও অসুস্থ হইনি যে আমাকে রেস্ট নিতে হবে। আর বিশ্রাম, সুখ এগুলো সবার জন্য নয়, সবার সয়ও নয়। আসছি।
আমরা কিন্তু তোমাকে খুব এক্সপেক্ট করবো। রুষাকে আমি কথা দিয়েছি আমি আসবো, তাই আমি ওর জন্য আসবো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।